হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মাস্তাকি পাঠশালা ভেরি লার্ন ইংলিশ বেটার থ্রু বেঙ্গলি, যেখানে তোমরা ইংরাজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। ওয়েস্ট বেঙ্গল পুলিশ এক্সাইজ ডিপার্টমেন্টের এসআই পরীক্ষার ইংলিশ প্রিপারেশনের জন্য যে মক টেস্ট সিরিজ তোমাদের জন্য নিয়ে আসা হচ্ছে, আজকে সেই মক টেস্টের ক্লাস নাম্বার 18। আই হোপ এর আগের প্রত্যেকটা মক টেস্ট তোমরা খুব ভালো করে বাড়িতে প্র্যাকটিস করেছো এবং তোমরা তোমাদের স্কোর অ্যানালাইজ করবে এবং অ্যানালাইজ করলে বুঝতে পারবে কোথায় কোথায় তোমাদের প্রিপারেশন কম হয়েছে, কোথায় প্রিপারেশন আরও ভালো করে তোমাদের করতে হবে, ভালো ইমপ্রুভ করতে হবে। এবং তোমরা যদি বাড়িতে মক টেস্টগুলোকে খুব ভালো করে ফলো করো, ভালো করে মক টেস্টগুলোকে প্র্যাকটিস করো, তোমাদের কিন্তু যে আসল এক্সাম সেখানে কিন্তু প্রবলেম হবে না। তাহলে শুরু করছি আজকে মক টেস্ট। আজকে ফার্স্ট কোয়েশ্চেন, আ সিস্টেম অফ মিলিয়ন্স অফ স্টার্স তাকে কি বলা হয়? মানে মিলিয়ন্স অফ স্টার্স মানে লক্ষ লক্ষ যে তারা রয়েছে, নক্ষত্র রয়েছে, তাদের যে পুরো সিস্টেমটা তাকে কি বলা হয়? মানে কয়েক লক্ষ তারাকে একসাথে কি বলা হয়? ফ্লিট, গ্যালারি, গ্যালাক্সি, ব্যান্ড। এখানে ফ্লিট মানে তোমরা জানো যে জাহাজের যে একটা মানে পরপর যখন অনেক জাহাজ একসাথে থাকে, সেই জাহাজের সমষ্টি তাকে ফ্লিট বলা হয়, তাই এটা সঠিক অপশন হবে না। গ্যালারি মানে হচ্ছে একটা জায়গা যেখানে বিভিন্ন এক্সিবিশন হয়, বিভিন্ন পেইন্টিংসের এক্সিবিশন হয়, সুতরাং গ্যালারিও সঠিক অপশন নয়। ব্যান্ড মানে হচ্ছে মিউজিশিয়ানসদের যে গ্রুপ, তাকে ব্যান্ড বলা হয়, এটাও সঠিক অপশন নয়। সঠিক অপশন সি, গ্যালাক্সি মানে হচ্ছে নক্ষত্রপুঞ্জ যাকে বলা হয় গ্যালাক্সি। কয়েক লক্ষ নক্ষত্র একসাথে থাকে তখন তাকে গ্যালাক্সি বলা হয়। কোয়েশ্চেন নাম্বার 2, আ গ্রুপ অফ হাউসেস ইন আ ভিলেজ, একটা গ্রামে যখন অনেকগুলো বাড়ি একসঙ্গে থাকে তখন তাকে কি বলে? শোল, হোস্ট, হিপ, হ্যামলেট। শোল মানে হচ্ছে মাছের যে ঝাঁক, এক ঝাঁক মাছ একসাথে যখন সাঁতার কাটছে জলে রয়েছে তখন তাদেরকে শোল বলা হয়। হোস্ট অনেক লোকজন একসাথে। হিপ মানে যে কোনো স্তূপ, ঠিক আছে, তাকে আমরা হিপ বলে থাকি। সঠিক উত্তর হবে হ্যামলেট মানে হচ্ছে ছোট গ্রাম যেখানে বেশ কিছু বাড়ি একসঙ্গে থাকে। কোয়েশ্চেন নাম্বার 3, ওবে ইয়োর টিচার, এটাকে ভয়েস চেঞ্জ করতে বলা হয়েছে। ওবে ইয়োর টিচার, তোমার টিচারের কথা মেনে চলবে। Your teacher should be obeyed, your teacher must be obeyed, your teacher should be obeyed, your teacher is obeyed। দেখো, obey your teacher তোমার টিচারকে মেনে চলো, তার মানে তোমার টিচারকে মেনে চলা উচিত। এখানে কিন্তু আমরা শুড অর্থে কথাটা বলে থাকি, তাই মাস্ট এখানে হবে না এবং ইজ এখানে হবে না, এখানে শুড হবে। শুড যখন হবে তখন শুড বি হবে, মডেলের সাথে বি বসাবো প্যাসিভ ভয়েস করার সময়, তাহলে ইয়োর টিচার শুড বি, এবং তারপরে আমরা জানি ভার্বের থার্ড ফর্ম বসে। কিন্তু এই অপশনে দেখো ওবে মানে প্রেজেন্ট ফর্ম বসানো রয়েছে, পাস্ট পার্টিসিপল ফর্ম বসানো হয়নি, তাই এই অপশনটা ভুল হবে। সিতে দেখো শুড বি, তারপরে ভার্বের থার্ড ফর্ম বসানো হয়েছে ওবেড, সুতরাং সি অপশনটা সঠিক অপশন। ইয়োর টিচার শুড বি ওবেড। কোয়েশ্চেন নাম্বার 4, আই নো হিম, এটাকেও ভয়েস চেঞ্জ করতে বলা হয়েছে। আই তোমার সাবজেক্ট, নো হচ্ছে ভার্ব, হিমটা হচ্ছে অবজেক্ট। তাহলে হিম দিয়ে তোমার সেন্টেন্স শুরু হবে, কারণ হিমটা তোমার সাবজেক্টে চলে যাচ্ছে। তাহলে হিমটা যদি সাবজেক্টে যায় তাহলে সেটা কি হবে? হি হবে। ওকে, এবার হি এর পরে যেহেতু প্রেজেন্ট টেন্স, তোমার কি বলতে হবে? এখানে ইজ বসাতে হবে তোমার বি ভার্ব। ওকে, হি ইজ। তারপরে বলছে নো, এই যে নো ভার্বটা রয়েছে তার থার্ড ফর্ম বসবে, নো, নিউ, নোন, থার্ড ফর্ম বসেছে, তাহলে হি ইজ নোন। এত পর্যন্ত ঠিক আছে, কিন্তু বি অপশনে দেখো বলছে হি ইজ বিইং নোন, মানে এটা কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ ভয়েস করা হয়েছে, কিন্তু এখানে কোথাও কন্টিনিউয়াস টেন্স ছিল না। সিতে বলছে হি ওয়াজ নোন, ওয়াজ মানে এটা পাস্ট টেন্স করা হয়েছে, পাস্ট টেন্স হবে না কারণ এটা দেখতে পাচ্ছি প্রেজেন্ট টেন্সে আছে, তাই বি আর সি অপশন দুটো বাদ হয়ে গেল। হাতে রইল এ আর ডি। দেখো হি ইজ নোন, ডিতেও তাই বলছে হি ইজ নোন। এরপরে এতে বলছে বাই মি, ডিতে বলছে টু মি। দেখো নোন এই ভার্বের পরে তুমি টু প্রেপোজিশন বসাবে, তাই ডি অপশনটা সঠিক হবে। এখানে বাই হবে না, এখানে টু হবে, সো হি ইজ নোন টু মি, এটা হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 5, হি শাউটেড লেট মি গো, সে চিৎকার করে বলল লেট মি গো, আমাকে যেতে দাও। ন্যারেশন চেঞ্জ করতে বলা হয়েছে। হি শাউটেড টু মি টু লেট হিম গো, সে চিৎকার করে আমাকে বলল তাকে যেতে দেওয়া হোক। হি রিকোয়েস্টেড টু মি দ্যাট হি শুড বি গন। দেখো রিকোয়েস্টেড তো এখানে হচ্ছে না, কাউকে তুমি শাউট করে কিছু বলছো সেটা অবশ্যই রিকোয়েস্টেড হবে না, তাই এটা ভুল হলো। সিতে বলছে
হি শাউটেড টু মি দ্যাট উই মাস্ট গো হিম, এটা কোনো কিন্তু সেন্স বোঝাচ্ছে না। উই সাবজেক্ট, উই মাস্ট গো হিম, এটা কোনো কিন্তু মানে হচ্ছে না এই সেন্টেন্সের, তাই সি অপশনটাও ভুল হলো। ডিতে বলছে হি টোল্ড মি টু লেট হিম গো, দেখো এখানে শাউটেড করেছে, এখানে টোল্ড তাই হবে না, তাই অপশন ডিটাও কিন্তু ভুল হচ্ছে। অপশন এ সঠিক হবে, হি শাউটেড টু মি, সে চিৎকার করে আমাকে বলেছিল কি করতে, লেট হিম গো, তাকে যেতে দিতে। তাহলে যেতে দিতে যেটা বলা হচ্ছে টু আসছে, টু লেট হিম, মিটা মানে কাকে বলছে, সে নিজের কথা বলছে আমাকে যেতে দেওয়া হোক, তাই মিয়ের বদলে আমি হিম বসাচ্ছি, তাকে বসানো হলো, তারপরে গো, সো টু লেট হিম গো এটা হবে সঠিক। হি শাউটেড টু মি টু লেট হিম গো। কোয়েশ্চেন নাম্বার 6, হি হোপস দ্যাট হি উইল সাকসিড, সে আশা করে দ্যাট হি উইল সাকসিড, সে জিতে যাবে বা সে সফল হবে। এই যে দ্যাট থেকে তোমার ক্লজটা শুরু হয়েছে, তোমাকে বলতে হবে এই আন্ডারলাইন করা ক্লজটা কি ক্লজ, অ্যাডভার্ব ক্লজ, নাউন ক্লজ, এডজেক্টিভ ক্লজ, নান। এটাকে আমি বলবো নাউন ক্লজ, কারণ দেখো আমরা জানি নাউন মানে নাম বোঝাচ্ছে। এখানে বলছে হি হোপস, সে আশা করে, সে কি আশা করে, সে কি আশা করে। আমি এখানে দেখো হোয়াট দিয়ে প্রশ্ন করছি, আমি এখানে হোয়াট দিয়ে প্রশ্ন করছি, আর হোয়াট দিয়ে প্রশ্ন করছি আমি, তার মানে এখানে একটা নাউন পাবো, তাই জন্য দ্যাট হি উইল সাকসিড এটা কিন্তু নাউন ক্লজ হচ্ছে। সো অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর, দ্যাট হি উইল সাকসিড এটা একটা নাউন ক্লজ। কোয়েশ্চেন নাম্বার 7, হোয়াট আ বিউটিফুল ডে সেইড দি ইয়াং টুরিস্ট, এটাও ন্যারেশন চেঞ্জ দেওয়া হয়েছে। ইয়াং টুরিস্ট বলল হোয়াট আ বিউটিফুল ডে, কি সুন্দর দিন, এবং শেষে একটা এক্সক্লামেশন মার্ক রয়েছে, মানে এটা একটা এক্সক্লামেটরি সেন্টেন্স, বিস্ময়বোধক বাক্য। এবার বিস্ময়বোধক বাক্যগুলোকে যখন আমরা ন্যারেশন চেঞ্জ করি তখন আমরা এক্সক্লেমড করি এবং তারপর যে সেন্সটা থাকে আনন্দ বা দুঃখ বা হতাশা সেটা যোগ করি। তাহলে দ্য ইয়াং টুরিস্ট এক্সক্লেমড করলো, কি সে এক্সক্লেম করলো, সে আনন্দিত হয়ে বললো কি সুন্দর দিন, তাই তো, আনন্দিত হয়ে বললো, তাহলে বললাম এক্সক্লেমড উইথ জয়, আনন্দের সঙ্গে বললো, এক্সক্লেমড উইথ জয়। ওকে, এরপরে আনন্দের সঙ্গে কি বললো, দ্যাট, খুব ভালো কথা, দ্যাট বলছে হোয়াট আ বিউটিফুল ডে, তার মানে ইট ইজ আ বিউটিফুল ডে, কিন্তু এখানে ইজ হবে না, কারণ এটা তোমার বাইরে পাস্ট টেন্স এক্সক্লেমড আছে, তাই ভেতরে ইজ না হয়ে ওয়াজ হবে, তাই এই অপশনটা ভুল হলো। কিন্তু বি অপশনে দেখো দেখতে পাচ্ছি, সি অপশনে সরি দেখতে পাচ্ছি দ্য টুরিস্ট এক্সক্লেমড উইথ জয় দ্যাট ইট ওয়াজ আ বিউটিফুল ডে, সুতরাং সি অপশনটাই আমরা সঠিক বলে চুজ করব। দেখো হোয়াট আ বিউটিফুল ডে এটাকে যখন আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স করি, তোমাদের নিশ্চয়ই মনে আছে ইট ইজ, এখানে একটা সাবজেক্ট এবং ভার্ব নিয়ে আসা হয়, ইট ইজ এ ভেরি বিউটিফুল ডে, কারণ হোয়াটের বদলে আমরা ভেরি বসাই, ইট ইজ এ ভেরি বিউটিফুল ডে, যদিও এখানে কোথাও ভেরি বলাই নেই, কোনো অপশানে এখানে ভেরি নেই, বাট এনিওয়ে হোয়াটের বদলে আমরা ভেরি বসাতে পারি, কিন্তু এখানে যে অপশনগুলো দেওয়া আছে তার মধ্যে সঠিক হচ্ছে সি, ইট ওয়াজ আ বিউটিফুল ডে। অপশন বিতে রয়েছে এক্সক্লেমড দ্যাট, এক্সক্লেমডের পরে উইথ জয়টা এখানে বসানো হয়নি, তাই এই অপশনটা আমরা চুজ করলাম না। ডিতে বলছে উইথ জয় দ্যাট ইট হ্যাজ বিন আ বিউটিফুল ডে, এটা কিন্তু কন্টিনিউয়াস টেন্সের ন্যারেশন চেঞ্জ করা হয়ে গেছে, এটা এখানে হবে না, তাই আমরা অপশন সি কে চুজ করব, দ্য ইয়াং টুরিস্ট এক্সক্লেমড উইথ জয় দ্যাট ইট ওয়াজ আ বিউটিফুল ডে। কোয়েশ্চেন নাম্বার 8, শি সেড ইউ মাস্ট বি সাইলেন্ট, সে বলল ইউ মাস্ট বি সাইলেন্ট, তোমার অবশ্যই চুপ থাকা উচিত, চুপ থাকতে হবে, এইটাকেও ন্যারেশন চেঞ্জ করতে হবে। শি অর্ডার্ড, সে অর্ডার করলো, শি অর্ডার্ড ইউ টু বি সাইলেন্ট, সে তোমাকে চুপ করে থাকতে অর্ডার করলো। শি সেড দ্যাট ইউ মাস্ট বি সাইলেন্ট, শি রিকোয়েস্টেড ইউ টু বি সাইলেন্ট, শি টোল্ড ইউ টু বি সাইলেন্ট। দেখো এখানে রিকোয়েস্টেডের প্রশ্ন আসছে না, কারণ কোথাও প্লিজ বলা হয়নি, তাই রিকোয়েস্টেড হচ্ছে না। শি সেড, সে বলেছিল দ্যাট ইউ মাস্ট বি সাইলেন্ট, দেখো এখানে সে বলেছিল যে, এটার থেকে আমার মনে হচ্ছে বেশি অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে অর্ডার্ড, সে অর্ডার করলো টু বি সাইলেন্ট, চুপচাপ থাকতে, তাই অপশন এ কে আমরা চুজ করব। অপশন ডিতে দেখো শি টোল্ড ইউ টু বি সাইলেন্ট, এখানে টোল্ড বলেছে, কিন্তু টোল্ড যদি বলি আমার মনে হচ্ছে তার থেকে অ্যাপ্রোপ্রিয়েট অর্ডার্ড এখানে মেনটেন করাটা, তাই আমি অপশন এ কে চুজ করব সঠিক বলে, এখানে সেইড হবে না, টোল্ড হবে না, তুমি এখানে অর্ডার্ডটাই বলবে। কোয়েশ্চেন নাম্বার 9, ওয়াইল্ড ইমাজিনেশন, একে কি বলবো, মানে কোনো রকম কোনো লাগাম নেই, ইমাজিনেশন বা কল্পনা, সেই কল্পনাতে কোনো লাগাম ছাড়া কল্পনা, ঠিক আছে, মানে তার কোনো বাস্তব ভিত্তি নেই, এমন সমস্ত উদ্ভট কল্পনা করা হচ্ছে, তাকে কি বলা হবে, ভিম
ফ্যান্টাসি, ফ্যান্সি, মেমোরি। মেমোরি মানে হচ্ছে স্মৃতি, এটা তো হবে না। উইম মানে হচ্ছে খামখেয়ালিপনা, এটাও হবে না, এর সাথে কল্পনার কোনো যোগ নেই। ফ্যান্টাসি, ফ্যান্টাসির সাথে কিন্তু আজব কল্পনা যোগাযোগ আছে। আমরা বলি ফ্যান্টাসি মুভি, মানে যে মুভিগুলো কোনো রকম বাস্তব ভিত্তি হয় না, পুরোপুরি ইম্যাজিনেশনের উপরে কল্পনার উপরে বেস করে তৈরি করা হয়, সেই জিনিসগুলোকে আমরা ফ্যান্টাসি বলে থাকি। সো অপশন বি হবে সঠিক, ঠিক আছে। Question number 10. Choose the right expression. Be born with a silver spoon in the mouth. Be born with a golden spoon in the mouth. Be born with a silver stick in the mouth. Be born with a silver spoon in the hand. দেখো সঠিক এক্সপ্রেশনটা হচ্ছে বি বর্ন উইথ এ সিলভার স্পুন ইন দি মাউথ, মুখে রূপোর চামচ নিয়ে জন্মানো হচ্ছে। এই যে সিলভার স্পুন, এটা কিন্তু সঠিক এক্সপ্রেশন, মানে খুব বড় লোকের বাড়িতে জন্মগ্রহণ করেছে তখন তাকে এই কথাটা বলা হয়, বি বর্ন উইথ এ সিলভার স্পুন ইন দি মাউথ। Question number 11. Gift of the gab. Gift of the gab এই কথাটার মানে কি? Ability to speak well, খুব ভালো করে কথা বলার ক্ষমতা। Good interpersonal skill, লোকজনের সাথে খুব ভালো করে সে মিশতে পারে। Divine help and guidance, ঐশ্বরিক সাহায্য এবং গাইডেন্স। A fierce competitive spirit, প্রচণ্ড একটা প্রতিযোগিতামূলক তার মধ্যে মনোবৃত্তি রয়েছে। সঠিক উত্তর হবে ability to speak well, খুব ভালো করে কথা বলার যে ক্ষমতা বা ability, তখন তাকে বলা হয় gift of the gab. Question number 12. Suresh have never encouraged nor condoned violence. Suresh have never, প্রথমেই ভুলটা হচ্ছে সুরেশ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তারপরে কিন্তু হ্যাভ হয় না, তারপরে হ্যাজ বসে, তাহলে সুরেশ হ্যাজ হবে প্রথম ভুল। সেকেন্ড ভুল, এখানে দেখো দুটো কাজের কথা বলা হচ্ছে, তারপরে নর দিয়ে যোগ করা হচ্ছে। যখন নর আসছে তার মানে এখানে কি আসবে, এখানে নিদার নর আসবে, এখানে নিদার নর মানে দুটোর মধ্যে কোনোটাই নয়, দুটোর মধ্যে কোনোটাই নয়, তখন আমরা নিদার নর বলি। সো হবে এখানে সুরেশ হ্যাজ নিদার এনকারেজড নর কন্ডোন্ড ভায়োলেন্স। তাই আমরা দেখতে পাচ্ছি পার্ট 1-এ ভুল আছে, তাই এই অপশনকে চুজ করব। Question number 13. I have written a letter for the issue of sports equipments. No error. কোথায় ভুল আছে তোমায় বলতে হবে। I have written, আমি চিঠি লিখেছি, এখানে কোথাও ভুল নেই। A letter for the issue of sports equipments, ভুলটা হচ্ছে equipments। এই equipments এটা কিন্তু আনকাউন্টেবল নাউন, তাই এখানে তুমি প্লুরাল করার জন্য এস অ্যাড করতে পারো না, তাই অপশন 3-তে মানে পার্ট 3-তে ভুল আছে, অপশন সি চুজ করব, কারণ ইকুইপমেন্ট এই কথাটাই বলবো আমরা, কিন্তু ইকুইপমেন্টস কথাটা বলবো না। Question number 14. The method I was taught came dash a girl guide. The method I was taught, আমাকে যে মেথডটা শেখানো হয়েছিল, কেম সেটা এসেছিল কার থেকে, একটা মেয়ে গাইডের থেকে। এই যে মেয়ে গাইডের থেকে এসেছিল তার জন্য কোন প্রিপোজিশন বসাবো, অফ, ফ্রম, উইথ, অন। সঠিক উত্তর হবে ফ্রম, তার মানে এই মহিলা গাইডের কাছ থেকেই আমি যা শিক্ষা সেটা পেয়েছিলাম। সো দ্য মেথড আই ওয়াজ টট কেম ফ্রম আ গার্ল গাইড। Question number 15. The food tastes deliciously. এই ডিলিশিয়াসলি কথাটা কি সঠিকভাবে বসানো হয়েছে? না হলে আমরা 3টে অপশন আছে সেগুলো চুজ করব, নয়তো নো ইমপ্রুভমেন্ট অপশন চুজ করব। দ্য ফুড টেস্ট ডিলিশিয়াসলি, খাবারটা টেস্ট কীরকম, ডিলিশিয়াসলি মানে প্রচণ্ড সুস্বাদু। তো যখন এখানে সুস্বাদু বলা হচ্ছে তখন কিন্তু ডিলিশিয়াসলি হবে না, ডিলিশিয়াস হবে। ডিলিশিয়াস মানে হচ্ছে সুস্বাদু। ওকে, তুমি কিন্তু এখানে অ্যাডজেক্টিভ হিসাবে ইউজ করছো, দ্য ফুড টেস্ট ডিলিশিয়াস, ঠিক আছে? সুতরাং ডিলিশিয়াসলি তুমি বলবে না। Question number 16. I have returned the library books yesterday. আমি গতকাল লাইব্রেরির বুকটা রিটার্ন করে দিয়েছিলাম। এখানে যখন ইয়েস্টারডে পাস্ট টেন্সের কথা বলা হচ্ছে, পাস্ট ইভেন্টের কথা বলা হচ্ছে, তখন হ্যাভ রিটার্ন হবে না, তখন সিম্পল পাস্ট টেন্স শুধু রিটার্ন হবে। সো এখানে সি অপশন চুজ করব, আই রিটার্ন দ্য লাইব্রেরি বুক ইয়েস্টারডে। সো অপশন সি হবে সঠিক উত্তর। Question number 17. Let me do this. Let me do this, আমাকে এটা করতে দেওয়া হোক, এটা ভয়েস চেঞ্জ করতে হবে। Let us do this. This be done by me. Let this be done by me. অপশন সি হবে সঠিক অপশন, let this be done by me। এখানে আমরা যেটা বলি যে ডু দিস, এই যে let me do this, এখানে যেটা আসছে লেটের মতো থাকছে, তারপরে দিস, এই দিসটা তোমার অবজেক্ট ছিল, সেটাকে তুমি সাবজেক্ট হিসেবে ব্যবহার করলে দিস বললে, তারপরে একটা বি আসবে,
তারপরে ভার্বের থার্ড ফর্ম আসবে, তারপরে বাই এবং তারপরে মি। সো লেট দিস বি ডান বাই মি। Question number 18. The commander said to the army, march forward. Narration change. Commander আর্মিকে বলল মার্চ ফরওয়ার্ড, এগিয়ে চলো। এখন এইটা যেটা বলছে, কমান্ডার কথাটা বলছে, তখন কিন্তু আমরা এখানে রিকোয়েস্টেড বলবো না। কমান্ডার কখনোই রিকোয়েস্ট করে না, কমান্ডার কখনোই রিকোয়েস্ট করে না, আর্মিও রিকোয়েস্ট করবে না, ভুল আছে এগুলো। কমান্ডার আস্ট, কমান্ডার কখনো এটা করতে বলবে না, এটাও সঠিক নয়। কমান্ডার কি বললো? কমান্ডার অর্ডার্ড করলো। সঠিক উত্তর হবে দ্য কমান্ডার অর্ডার্ড দ্যাট আর্মি টু মার্চ ফরওয়ার্ড, এটা হবে সঠিক উত্তর। সরি, কমান্ডার অর্ডার্ড, এখানে দি আর্মি হবে, দ্যাট হবে না, সরি, এখানে দি আর্মি হবে। সো দ্য কমান্ডার অর্ডার্ড দি আর্মি টু মার্চ ফরওয়ার্ড। যখন আমরা এই ইম্পারেটিভ সেন্টেন্সগুলো বলি, অর্ডার্ড বা রিকোয়েস্টেড বা অ্যাডভাইস, তারপরে কিন্তু আমরা টু বলি, তারপরে যে ভার্ব থাকে সেই প্রেজেন্ট টেন্স, তার আগে আমরা টু বসাই। সো এখানে মার্চ তোমার প্রেজেন্ট টেন্স রয়েছে, ভার্বের যে প্রেজেন্ট ফর্ম রয়েছে তার আগে আমরা টু বসাবো। সো দ্য কমান্ডার অর্ডার্ড দ্য আর্মি টু মার্চ ফরওয়ার্ড। কোয়েশ্চেন নাম্বার 19, সিনোনিম অফ রেভারি। রেভারি কথাটা সিনোনিম কি হবে? ডিটারমিনেশন, ডে ড্রিম, রিয়ালিটি, রিয়ালাইজেশন। রেভারি মানে হচ্ছে দিবা স্বপ্ন, রেভারি মানে হচ্ছে দিবা স্বপ্ন। ডিটারমিনেশন মানে হচ্ছে প্রতিজ্ঞা করা, স্থির প্রত্যয় করা, এটা হবে না। রিয়ালিটি মানে বাস্তব, এটা হবে না। রিয়ালাইজেশন মানে উপলব্ধি, এটাও হবে না। সো দিবা স্বপ্ন বা ডে ড্রিম, অপশন বি হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 20, দি সিনোনিম অফ প্রিমনিশন। প্রিমনিশন কথাটা সিনোনিম কি হবে? ইনসাইট, আনসার্টেনটি, ফোরওয়ার্নিং, স্কোপ। দেখো প্রি আছে কথাটার মধ্যে, প্রি মানে আগে থেকে কোনো কিছু করা হচ্ছে, প্রিমনিশন মানে আগে থেকে কাউকে সাবধান করে দেওয়া হচ্ছে, কাউকে তুমি সতর্ক করে দিচ্ছ, কাউকে তুমি ওয়ার্ন করে দিচ্ছ, তাই সঠিক উত্তর হবে ফোরওয়ার্নিং, আগে থেকে সতর্ক করে দেওয়া। ঠিক আছে। কোয়েশ্চেন নাম্বার 21, অ্যান্টোনিম অফ ফেমাস। ফেমাস শব্দটার বিপরীত শব্দ কি হবে? ফেমাস মানে বিখ্যাত, এর বিপরীত শব্দ অবস্কিওর, এমিনেন্ট, লেনিয়েন্ট, ফ্যাবুলাস। ফ্যাবুলাস মানে হচ্ছে এক্সট্রাঅর্ডিনারি, খুব ভালো কোনো কিছু, এক্সট্রিমলি গুড, তখন আমরা ফ্যাবুলাস বলে থাকি। লেনিয়েন্ট, লেনিয়েন্ট মানে হচ্ছে খুব একটা স্ট্রিক্ট নয়, খুব একটা কঠোর নয়, ওকে, লেনিয়েন্ট। এমিনেন্ট, এমিনেন্ট মানে হচ্ছে বলতে পারো খুব ফেমাস কোনো কিছু, এটা কিন্তু সিনোনিম হচ্ছে, আমাকে অ্যান্টোনিম বলতে বলা হয়েছে, উত্তর হবে অবস্কিওর। অবস্কিওর মানে সহজে কেউ খুব একটা চেনে না, আননোন কেউ কোনো কিছু, অপরিচিত কোনো কিছু, তখন তাকে অবস্কিওর বলা হয়, তাই ফেমাসের অপোজিট হবে অবস্কিওর। কোয়েশ্চেন নাম্বার 22, অ্যান্টোনিম অফ ফ্রুটলেস। ফ্রুটলেস বা বিফল, এই কথাটার অ্যান্টোনিম বা বিপরীত শব্দ কি হবে? সাকসেসফুল, ওয়েস্টেড, ইউজলেস, ইনসাফিসিয়েন্ট। দেখো ওয়েস্টেড মানে হচ্ছে নষ্ট হওয়া, ইউজলেস মানে হচ্ছে আর কোনো ব্যবহার নেই, ইনসাফিসিয়েন্ট মানে হচ্ছে পুরোপুরি মানে সম্পূর্ণ হচ্ছে না, পর্যাপ্ত হচ্ছে না, অপর্যাপ্ত। তাহলে এই তিনটেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি সিনোনিম হয়ে যাচ্ছে। ফ্রুটলেস মানে যেটা কোনো রকম কোনো ব্যর্থ কোনো কিছু, যার কোনো ফলাফল হয়নি, ঠিক আছে, পুরোপুরি অকেজো সেটা বলতে পারো। তার সাথে আমরা সাকসেসফুল এটাকে বলবো অ্যান্টোনিম হিসাবে। সাকসেসফুল মানে সফল, ফ্রুটলেস মানে হচ্ছে অসফল, তাই অপশন এ হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 23, চুজ কারেক্টলি স্পেলড ওয়ার্ড। সঠিক বানান তোমার লিখতে বলা হচ্ছে হাইজিন। হাইজিনের সঠিক বানান হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি সি অপশনে রয়েছে হাইজিন, HYGIENE, এটা হচ্ছে সঠিক বানান হাইজিনের। কোয়েশ্চেন নাম্বার 24, চুজ রংলি স্পেলড ওয়ার্ড। ভুল বানান তোমায় বলতে হবে ভেলোসিটি, ভিসকসিটি, ভেরিয়েবিলিটি, ভেজিটেরিয়ান। ভেজিটেরিয়ান ঠিক আছে, এটা সঠিক উত্তর হবে না। ভিসকসিটি ঠিক আছে, ভেলোসিটি ঠিক আছে। ভেরিয়েবিলিটি, দেখো ভেরিয়েবিলিটি লেখা আছে, এটা কিন্তু ভেরিয়াবিলিটি হবে, তারপরে অ্যাবিলিটি হবে, ABI হবে, LITY, ভেরিয়াবিলিটি, ঠিক আছে। সুতরাং এখানে ABI বসবে সঠিক মানে সঠিক বানানটার জন্য, তাই অপশন সি কে আমরা চুজ করব। কোয়েশ্চেন নাম্বার 25, দো হি ইজ ওল্ড ড্যাশ হি ইজ স্ট্রং। যদিও সে বৃদ্ধ, হি ইজ স্ট্রং, বাট ইয়েট টিল অলদো। এখানে সঠিক উত্তর হবে ইয়েট, মানে তবুও। যদিও সে বৃদ্ধ, তবুও সে হচ্ছে স্ট্রং। এখানে বিপরীতধর্মী কথা বলছি, তাই জন্য আমরা এখানে ইয়েট বলবো। তোমরা বলতে পারো বাট তো আমরা বিপরীতধর্মী কথার ক্ষেত্রে ইউজ করে থাকি, বা যখন আমরা দো বলছি তখন আমরা ইয়েট বলি, দো আর ইয়েট একসাথে বসানো হয়, তাই অপশন বি হবে সঠিক উত্তর।
Question number 26. Sunita told me that she does go to Chennai next month. সুনিতা আমাকে বলেছিল যে সে পরের মাসে চেন্নাই যাবে। এই যে পরের মাসে মানে ভবিষ্যৎকালে একটা কাজ করবে, তার জন্য আমরা ইউজুয়ালি উইল বলে থাকি, কিন্তু যেহেতু এখানে দেখো টোল্ড আছে, পাস্ট টেন্স আছে নারেশনের আগে, তাই জন্য আমরা এখানে উড বসাবো। উইলের পাস্ট টেন্স উড, তাই এখানে সুনিতা told me that she would go to Chennai next month, এটা হবে সঠিক উত্তর। Question number 27. I am tired dash walking, মানে হাঁটতে হাঁটতে আমি ক্লান্ত হয়ে গেছি। এখানে কোন প্রিপোজিশন বসাবে? বাই, অফ, ফর, ইন। সঠিক উত্তর হবে টায়ার্ড অফ, টায়ার্ড অফ। Question number 28. রোহান yelled dash his brother. রোহান yelled করলো, চিৎকার করলো তার ভাইয়ের ওপরে। এই যে ভাইয়ের ওপরে চিৎকার করলো, কোন প্রিপোজিশন বসাবে? টুয়ার্ডস, টু, অন, অ্যাট। সঠিক উত্তর হবে অ্যাট। yelled at, yell এর পরে at প্রিপোজিশন বসে, সো উত্তর হবে রোহান yelled at his brother. Question number 29. I was born on 14th July 1990 in Allahabad. No error. কোন পার্টে ভুল আছে তোমায় বলতে হবে। I was born, আমি জন্মগ্রহণ করেছিলাম, প্যাসিভ ভয়েস আছে, একদম ঠিক আছে। on 14th July, এখানে যেটা আছে সেটা ভুল, সেটা হচ্ছে এই যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারের আগে দি বসানো হবে, যেহেতু পার্টিকুলার ডেটের কথা বলা হচ্ছে। সো I was born on the 14th July, তাই পার্ট 2তে ভুল আছে, তাই অপশন বি কে চুজ করব। এবং লাস্ট প্রশ্ন, দি গার্ল ফিল্ড দ্য পিচার ফর ওয়াটার। মেয়েটি এই যে কলসিটি ভর্তি করলো জল দিয়ে। এই যে ফর, তোমাকে বলতে হবে ফর সঠিকভাবে বসানো হয়েছে নাকি তুমি অপশান থেকে এটাকে ইমপ্রুভ করতে পারবে। দেখো তুমি এখানে ফিল্ড আছে, এই যে ভার্বটা ফিল্ড আছে, ফিল্ডের সাথে কিন্তু উইথ এই প্রিপোজিশনটা বসানো হয়, ফিল্ড উইথ, তাই সঠিক উত্তর হবে অপশন সি, দ্য গার্ল ফিল্ড দ্য পিচার উইথ দ্য ওয়াটার। এখানে ফর হবে না, উইথ প্রিপোজিশন বসবে। আই হোপ আজকে ক্লাস তোমাদের ভালো লেগেছে। প্রত্যেকটা প্রশ্নের এক্সপ্লেনেশন তোমরা বোঝার চেষ্টা করবে, কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই তোমরা আমাকে কমেন্টে লিখে জানাবে, এবং তোমাদের স্কোর কত হলো অবশ্যই কিন্তু জানাবে আমাকে কমেন্টে লিখে। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। পরবর্তী ক্লাস নিয়ে খুব শীঘ্র দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।